এই মুহূর্তে মনে পড়তেছে তাবলিগের প্রথম আমির দিল্লির ইলিয়াস রহমতুল্লাহ আলাই। আরও মনে পড়তেছে সিলেটের ফজলুল করিম সাহেব। এই মুহূর্তে আরও মনে পড়তেছে কুমিল্লার মাওলানা জুবায়ের আহমেদ। এরা সবাই ইসলামের শিরোমণি, যাদের দ্বারা আল্লাহ রাসূলের খেদমত নিছেন। আর আমরা ওনাদেরকে অনুকরণ করলে আমরাও ওনাদের মতো জগৎ সংসারে অমর হয়ে থাকবে। এই জন্য তো গুণীজন বলেন, আজ আছি কাল যদি না থাকি দুনিয়ায়, স্মৃতির পাতা হয়ে থাকবো হৃদয়ের গভীরে। তা আমরা দুনিয়াতে যাই কিছু করি, সব কিছুর ভিতরে যদি আমরা মানুষের অন্তরে জায়গা করে নিতে পারি, তাহলে জীবন সার্থক। মানুষের অন্তরে জায়গা করে নেয় দুই রকমের। এক নম্বরে খারাপ কাজ করলে দুনিয়া আখিরাতের বরবাদ। আর জায়গা করে নেওয়া যায় কোরআন এবং হাদিসে যে কাজগুলো আছে, এই কাজগুলো যদি আমরা করি তাহলে কি হয়, সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নির্দেশ করব। যেখানে যেইভাবে যেই অবস্থায় আছে আল্লাহর হুকুমগুলা, রাসূলের সুন্নতগুলা পালন করব। আর এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করবে। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাব, আপনি কেউ থাকবে না। থাকবে শুধু যে কাজগুলো দুনিয়াতে করে গেছি এই কাজগুলোই। আর এই কাজগুলো করতে পারলে আমাদের মঙ্গল আর মঙ্গল।